বরবটি ভর্তা এবং পাতাকপির বাটা এই দুটো রেসিপি আজকে থাকছে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এইভাবে করে ভর্তা করলে হাঁড়িতে ভাত একটু বেশি রান্না করতে হবে। দুর্দান্ত স্বাদের দুইটি ভর্তা রেসিপি থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। বরবটি ভর্তা করার জন্য এক টুকরো মাছ নিয়েছি, রুই মাছ নিলাম। নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য হলুদ আর লবণ এবং সামান্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নিতে হবে। অল্প হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এক বাটি পরিমাণ বরবটি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রথমে, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি, পোকা টোকা সব ফেলে দিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে, হালকা পানি দিয়েছি, মানে আধা কাপের মতো পানি দিলাম, সামান্য লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম। প্রায় 10 থেকে 12 মিনিট ঢেকে রেখেছিলাম, তবে মাঝে মাঝে খুলে নেড়ে দিয়েছি। উপরের বরবটি নিচে এবং নিচেরটা উপরে করে এভাবে করে সিদ্ধ করে নিতে হবে। জাস্ট লবণ দিয়েই আমি কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি। নিচে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে, অর্থাৎ কোনো পানি ছাড়া, পানি থাকতে পারবে না বরবটিটা সিদ্ধ হওয়ার পরে। এখন একটা মিক্সার জারে করেই কিন্তু আমি এটাকে পেস্ট করে নিলাম। চাইলে শিলবাটাতেও বেটে নিতে পারেন, তবে হাতে মেখে বানাতে যাবেন না, তাতে কিন্তু অত বেশি ভালো হবে না। এখন মাছের টুকরোটার উপরে যে স্কিনটা সেটা আমি আলাদা করে নিচ্ছি এবং কাঁটাগুলো আলাদা করে রেখে দিলাম। খুবই সাধারণ একটা ভর্তা, কিন্তু খেয়ে বলবে এত মজাদার, এত মজাদার ভর্তা আগে কিন্তু আমি খাইনি। সুতরাং ঠিক এভাবে করেই একবার করে দেখার চেষ্টা করবেন। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম, আর রসুন কুচিও দিয়ে দিয়েছিলাম। এখন তেলের মধ্যে হালকা নরম করে ভেজে নিতে হবে। তো মাছটা যে আমরা কাটা ছাড়িয়ে রেখেছি সেটা এই তেলের মধ্যে এবং পেঁয়াজ রসুনের মধ্যে ভেজে নিতে হবে। আধা চা চামচ ধনে গুঁড়ো এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভর্তায় কিন্তু খুব বেশি মশলা দিলে খুবই ভালো লাগে না, কিন্তু যেহেতু মাছ দিয়েছি এজন্য সামান্য হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমি দিয়েছি। এখন কোনো পানি দিতে হবে না, পানি দিলে কিন্তু এই ভর্তার স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তেলের মধ্যেই মশলাটা একটু ভেজে নিয়ে তারপর ম্যাশড করে রাখা বরবটিটা দিয়ে দিলাম। এখন হবে আসল কাজ, অর্থাৎ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং প্রয়োজনে কিন্তু আরও 1 চামচ তেল দিয়ে নিতে পারেন। আমি আজকে সর্ষে তেল দিয়েই রান্নাটা করছি, কারণ ভর্তা আমার কাছে সর্ষে তেল দিয়ে করলেই ভালো লাগে। তবে চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু ভালো হয়। আর চাইলে ঝালের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। ধনেপাতা কুচি তো অবশ্যই দিতে হবে যে কোনো ভর্তায়, এবং শুকনো মরিচটা টেলে নিয়ে কিংবা হালকা ভেজে নিয়ে গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন। আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্সটা আমি শুকনো তাওয়ায় প্রথমে শুকনো মরিচটা টেলে নিয়েছি এবং তারপর মিক্সার জারে করে গুঁড়ো করে নিয়েছি। খুব সহজ ভর্তা, বাটাবাটির কোনো ঝামেলা নেই, হাতে মাখারও কোনো ঝামেলা নেই। চুলোর মধ্যেই কিন্তু এই ভর্তাটা হয়ে যাবে। আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। কেউ বুঝতেই পারবে না এই ভর্তাটি আমি পাটায় বাটিনি, এবং এতটাই টেস্টি হয়েছে, সবাই কিন্তু খুব বেশি প্রশংসা করবে ঠিক এভাবে করে যদি ভর্তাটা করতে পারেন। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে হয় দুর্দান্ত। তো বরবটি ভর্তার পরে এখন আমি করব পাতাকপির ভর্তা। শীতকাল আসি করছে, এই সময় কিন্তু বাজারে পাতাকপি, ফুলকপি প্রচুর পাওয়া যাচ্ছে। এই সময় কিন্তু এই পাতাকপি ভর্তাটা অনেকে অনেকভাবে করে থাকেন, তবে আজকে আমি যে পাতাকপি বাটাটা করছি ঠিক এভাবে করে দেখবেন, এটার স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হয়। তো এই জন্য আমি 1 বাটি পরিমাণ পাতাকপি নিয়ে নিলাম। এটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে সামান্য লবণ দিয়ে, এখানে কোনো পানি দিতে হবে না, কারণ পাতাকপিতে ভালোই একটা পানি উঠে, সেই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। প্রায় 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম, তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি এবং সম্পূর্ণ পানিটাই
শুকিয়ে নিয়েছি, অর্থাৎ সিদ্ধ হয়ে যাওয়ার পরও যে পানিটা থাকবে সেটাও খুব ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে শুকিয়ে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। দেখা যাচ্ছে যে চারদিক থেকে পানি উঠেছে, সেই পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখন চুলোর ফ্লেমটা একটু হাই করে দিয়েছিলাম এবং শুকিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে একটা মিক্সার জারে করে পেস্ট করে নিয়েছি। আর এখন ভর্তাটা করার জন্য বরবটি ভর্তার মতো একইভাবেই করেছি, তবে একটু জিরা ফোড়ন দিয়ে নিয়েছি প্রথমে, আর তারপর পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা হালকা ভেজে নিয়েছি তেলের মধ্যে। এই পর্যায়েও কিন্তু আমি অল্প অল্প মশলা দিব, শুধু ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো, চাইলে কিন্তু সামান্য শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন। এখন একটা মিক্সার জারে পাতাকপিটা নিয়ে ম্যাশ করে নিতে হবে, চাইলে শিলপাটাতেও কিন্তু বেটে নিতে পারেন। তো আমার ম্যাশ করা হয়ে গেল। এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছি তার মধ্যে খুব ভালোভাবে শুকনো শুকনো করে এটা জাল করে নিতে হবে। অবশ্যই কিন্তু পানি থাকা যাবে না, একেবারে তেলের উপর যখন চলে আসবে শেষ পর্যায়ে কিন্তু আমি আরও কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম। এটা দিলেও অনেকটা বেশি ভালো লাগে, শেষের পর্যায়ে এটা দিতে পারেন। আর ধনেপাতা কুচি তো একটু বেশি করে দিতেই হবে, তবে অবশ্যই খেয়াল করতে হবে যেন কোনো পানি না থাকে এবং তেলের উপর যখন উঠে আসবে ঠিক তখনই নামিয়ে পরিবেশন করতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভর্তা রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। এই পাতাকপির বাটাটা একেবারেই অন্যরকম হয়, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না ঠিক এভাবে যদি পাতাকপি বাটাটা করতে পারেন। তো আরও 1 চা চামচ তেল দিয়ে দিয়েছিলাম, সরষের তেল দিয়েছিলাম এবং নামিয়ে পরিবেশন করে নিয়েছি। যে কোনো ভর্তাই ঠিক খাওয়ার আগ মুহূর্তে করলেই এটা স্বাদ কিন্তু অনেক বেশি ভালো থাকে। তো যারা এতক্ষণ আমার দুটো ভর্তা রেসিপি দেখলেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, এবং এভাবে যদি করেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। এই জন্য সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আর ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো উপরে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে এবং লেবুর স্লাইস দিয়ে আমি আজকে পরিবেশন করে নিলাম। আর যেহেতু আমরা শুকনো মরিচ গুঁড়ো করে দেইনি, এই জন্য কিন্তু আমি চিলি ফ্লেক্সটা আগে দিয়ে দিয়েছি। আর চিলি ফ্লেক্স কীভাবে আমি তৈরি করেছি সেটাও কিন্তু আমি বলে দিয়েছি রেসিপির মধ্যে, এবং শেষের দিকে একটু কাঁচা সর্ষের তেল উপরে ছড়িয়ে দিয়েছিলাম। তেল, লবণ এবং ঝালের পরিমাণটা ঠিক থাকলেই যে কোনো ভর্তা খেতে হয় দুর্দান্ত। সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।